আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? শোনেন, কিছু কথা বলতে চাচ্ছি। সে কথা হচ্ছে, রুগীর তিনে ডাক্তার বেশি হয়ে গেছে বর্তমান। রুগীর তিনে ডাক্তার কি কারণে বেশি হয়েছে শুনে যান। আপনি যে কাজটা করবেন ওই একই বিষয়, শত শত ডাক্তার, রুগীর তিনে ডাক্তার বেশি হওয়ার কারণে ওই একই বিষয় নিয়ে মনে করেন যে ফেসবুকে ভিডিও আপলোড করতেছে। এতে আপনি কিন্তু একটা ইসের মধ্যে পড়ে যাচ্ছেন। কোন ডাক্তারের কথা শুনবেন, কোন ডাক্তারের কাছে যাবেন, আপনি কার কথা শুনে, কাকে ফলো করে আপনার পেজটাকে আপনি ভালো একটা পজিশনে নেবেন, কার কথা শুনে আপনি আপনার পেজটাকে ভালো একটা লাইনে নেবেন, কার কথা শুনে আপনার পেজে আপনি কোন নিয়ম মেনে ভিডিও আপলোড করবেন। এ দেখাচ্ছে এই নিয়ম, ও দেখাচ্ছে ওই নিয়ম, এ বলছে এই কথা, ও বলছে ওই কথা। আমার পরামর্শ হচ্ছে আপনার পেজ আপনি খুলছেন, আপনার পেজের যে পরামর্শ, এইটা আপনি যাদের ভিডিওতে দেখবেন, যারা আপনার অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার কিংবা কারটা আপনি ভালো বুঝতেছেন, দেখবেন যাদেরকে মানুষ বেশি ফলো করতেছে, অবশ্যই তাকে মানুষ বেশি ফলো করতেছে কারণ হচ্ছে যে তার কথা শুনে, তার ভিডিও দেখে সে কিছু শিখতে পারছে, আমি শিখতে পারছি, আপনি শিখতে পারছেন, এই জন্যই তো তাকে ফলো করবেন, তাই না? এখন যদি রুগীর তিনে ডাক্তার বেশি হয়ে যায়, আরে ভাই, একই বিষয় কি সবাইকে ভিডিও বানাইতে হবে? একই বিষয়, ফেসবুকের এই সমস্যা, এইভাবে ভিডিও আপলোড করেন, এইরকম যদি সবাই একই বিষয় নিয়ে এক রুগীর পিছনে শত শত ডাক্তার থাকেন, রুগী কিন্তু রুগী হয়ে যাবে, এমনিতেই আরও বেশি রুগী হয়ে যাবে। এই জন্য বলতেছি, আপনারা ফলো করবেন তাদেরকে যাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ এবং গ্রহণযোগ্যমূলক কমেন্ট করছে, তার ফলোয়ার দেখবেন, তার ভিডিওর ভিউ দেখবেন, তার গ্রহণযোগ্যতা দেখবেন। এইভাবে দেখেই আপনি তাকে ফলো করার চেষ্টা করেন। হিমেল আশরাফি ভাই আছে, হিমেল ভাই, যাই হোক, হিমেল ভাই, সুহাগ ভাই, তারপরে ওই যে দিদার ভাই, হ্যাঁ, সৌদি থেকে দিদার ভাই, তার পেজের নামটা আমার মনে আছে, ভালো কিছু দেখেন, ঠিক আছে, ভালো কিছু দেখেন। এই ভাইয়াটা খুব সুন্দর ভিডিও আপলোড করে, তার ভিডিওর থেকে অনেক কিছু শেখা যায়। সে যেভাবে স্পষ্টভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে কোনো বিষয়, আপনারা এই ধরনের কিছু বলতে পারেন, কিংবা এই ভাইয়ার কথাগুলো শুনতে পারেন, কিংবা এই ভাইয়াকে আপনারা ফলো করতে পারেন, দিদার ভাইকে। এখন ঘটনা হচ্ছে কি, যে রুগীর তিনে যদি ডাক্তার বেশি হয়ে যায়, ওই রুগীর রোগ কখনো ধরতে পারে না। এখন আমার কথা শোনেন আপনারা, আমি নিয়ে আসছি এই কথাগুলোই, যে রুগীর তিনে ডাক্তার বেশি হয়ে গেছে। তো যেই জায়গায় রুগীর তিনে ডাক্তার বেশি, সেই জায়গায় সবাই কিন্তু দক্ষতা মানে ভালো ডাক্তার হয়ে উঠতে পারে না, কারণ এক একজনের মেধা এক এক রকমের, এক রোগ এক একজন এক একভাবে ধরে। হ্যাঁ, একই ভিডিও ধরেন আপনি আপলোড করবেন আপনার পেজে, তাই না? কেউ দেখাচ্ছে গুগলে যাইয়া, কেউ দেখাচ্ছে কোম ব্রাউজারে যাইয়া, কেউ দেখাচ্ছে আপনার প্রোফাইলে যাইয়া, কেউ দেখাচ্ছে আইডিতে গিয়ে, কেউ দেখাচ্ছে এইভাবে না ওইভাবে, নানান রকমের সমস্যায় পড়ে গেছেন। সহজভাবে কে দেখায়, সহজভাবে কোন লোকটা কাজ করে, এই আপনি দিদার ভাইকে ফলো করতে পারেন, এই আপনি হিমেল ভাইকে ফলো করতে পারেন, এই আপনি সোহাগ ভাইকে ফলো করতে পারেন। যারা সঠিক সুন্দর নিয়মে আপনাকে কিছু শিখাচ্ছে, তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারেন, তাদের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারেন, তাদের ভিডিও দেখে আপনার পেজটাকে আপনি সুন্দর করে সাজাতে পারেন। হ্যাঁ, কিভাবে সাজাবেন? ভিডিও আপনাকে শুধু এই ফেসবুকের নিয়মকানুন নিয়েই কি ভিডিও করতে হবে? ফেসবুকের নিয়মকানুন নিয়ে যারা করতেছে তারা করতেছে, আপনি ফানি ভিডিও বানান, আপনি মজাদার কিছু করেন, আপনি রান্না করতে পারেন, আপনি একটা রেস্টুরেন্টে কাজ করেন, আপনার ওই রান্নার ভিডিও দেন। আপনি সেটাও করেন না, বসে আছেন, ফেসবুকে কাজ করতে আসছেন, তাহলে আপনিই করেন। আপনি কি করবেন? প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভিডিও আপলোড করেন, ব্লগ ভিডিও, হ্যাঁ, প্রকৃতি নিয়ে, সৌন্দর্য নিয়ে, পুরান বিল্ডিং, পুরান বাড়ি, পুরান ঘর দরজা, ঐতিহ্যবাহী জিনিস নিয়ে আপনি ভিডিও করতে পারেন। ব্রিটিশ আমলের এই জিনিসটা আছে, ওইটা নিয়ে আপনি ভিডিও করতে পারেন। ওর সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করবেন। ইতিহাস নিয়ে কাজ করেন না ভাই, ইনশাল্লাহ মানুষ দেখবে। শুধু ফেসবুকেরটাই কি দেখে না, ইউটিউব নিয়ে কাজ করেন, কিভাবে ইউটিউবে কাজ করলে আপনি সফল হতে পারবেন, এইগুলো নিয়ে কাজ করেন। আপনি অন্য যে সফটওয়্যারগুলো আছে, অন্য যে কোম্পানিগুলো আছে, ওইগুলো নিয়ে আপনি কাজ করেন। আপনাকে এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কোনো মোটিফাই নিয়ে আসতে হবে যেগুলো মানুষ দেখবে, ইনশাল্লাহ দেখবে। আপনি আইসেই যদি 10টা 15টা ভিডিও দিয়েই যদি আপনি কোন যে আমি সফল হইতে পারলাম না, হবে না।
আপনাকে ভালো কাজ করতে হবে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ, কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন। ডাক্তারের দিনে, রুগীর দিনে ডাক্তার বেশি হইলে ওই জায়গায় অশান্তি বেশি হয়, বুঝছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদকে। আমি দোয়া করি সমস্ত মানুষকে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।